ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা শেরপুর জেলার ৩ উপজেলা শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী। এই ৩ উপজেলার সীমান্ত জুড়ে বিচরণ করে বন্য হাতি। এর মধ্যে শ্রীবর্দী উপজেলার রাজার পাহাড়ে হাতির অবস্থান সবচেয়ে বেশি। এ অঞ্চলের হাতিরা প্রায় জনপদে নেমে আসে খাবারের সন্ধানে। তখনই শুরু হয় হাতি মানুষের দ্বন্দ্ব। পদপিষ্ট হয়ে প্রাণ হারান অনেকেই। এই সমস্যার সমাধানে পাহাড়ে শুরু হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। 2024-25 অর্থবছরে পরিচালন ব্যয় খাতের আওতায় 40 হেক্টর জমিতে বন বিভাগ হাতিসহ অন্যান্য বন্য প্রাণীর খাদ্য নিশ্চিত করতে গড়ে তুলেছে খাদ্য বাগান, যেখানে রোপণ করা হয়েছে 60 প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা। এই রাজা পাহাড় আগে পাবলিকের দখলে ছিল, আগে মানুষের তাল তরকারি করে খাইছে। এখন এই বন বিভাগের জমি বন বিভাগ দখল নিয়ে তারা সফল বাগান করছে। তোমার পাবলিকে চাষবাস করে খাইতো, বর্তমানে তোমার ফরেস্টরে নিয়ে সবল বাগান সাজাইছে। অনেক জাতি প্রজাতি আছে, আমলকি, হট্টিকি, বহারা, তিতুল, বেল, জুম্বুরে, এর মধ্যে কাঁঠাল আছে, বড়ই আছে, জুম্বুরা আছে, সব জাতি ফল সংগ্রহ হচ্ছে। হাতির কানে এটা করে ফেলছে বাগান। ময়মনসিংহ বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জানান, বাগানটির জন্য হাতি মানুষের দ্বন্দ্ব অনেকটাই কমে আসবে। এই বাগানটি সিজনের ফলে এবং এই বাগানটি যদি সফলতার মুখ দেখে ভবিষ্যতে এখানে মানুষ এবং হাতির যে দ্বন্দ্ব বিরাজমান আছে, দ্বন্দ্ব অনেকটাই কমে আসবে। আর এখানে হচ্ছে যে অন্যান্য বন্য প্রাণীর খাদ্যের একটি ভালো সংস্থান হবে বলে আশা করি। এক্ষেত্রে মানুষ যেমন হচ্ছে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা হবে, ঠিক তেমন একইভাবে মানুষের আক্রমণ থেকে বন্য হাতিরাও সুরক্ষিত থাকবে। এসব ফলজ ও বনজ গাছের মাধ্যমে বন্যপ্রাণীর খাদ্য নিশ্চিত করা ছাড়াও তাদের নিরাপদ আবাসস্থল তৈরি হবে। পাশাপাশি বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পাবেন স্থানীয়রা। বিজয় টিভি নিউজ ডেস্ক।